সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। মোহাম্মদ কাসিমের স্বপ্নে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটা হলো ভবিষ্যৎ এবং বর্তমান সময়ের কিছু ঘটনা। ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটবে মোহাম্মদ কাসিম সেই স্বপ্নের আলোকেই মোহাম্মদ কাসিম বলেন। মোহাম্মদ কাসিম কখনো নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করেনি। এমন কোনো ভিডিও নেই যেখানে তিনি বলতেছেন তিনি ইমাম মাহাদি। কিন্তু মোহাম্মদ কাসিমের যে স্বপ্নগুলো যারা সত্য মনে করেন আমিও তো তাদের ফ্যান। আমরা মনে করি হয়তো তিনি ভবিষ্যৎ ইমাম মাহাদি হবেন। সেই আলোকে কিন্তু কথা বলি। তিনি নিজেও বলেননি যে তিনি ইমাম মাহাদি, কিন্তু কিছু কিছু ইউটিউবার এবং যারা ইউটিউবে কাজ করে তারা মূলত তাকে ইমাম মাহাদি সাজিয়েছে। এবং আমি আমি যেটা দেখতে পেলাম যে অনেক বক্তা তাকে ভণ্ড হিসাবে আখ্যায়িত করেছে। এবং আমরা জানি যে ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবে তখন এই আলেমরা কিন্তু তাদেরকে গ্রহণ করবে না। আলেমরা এখনো মনে করে যে ইমাম মাহাদি একদিনে হয়ে যাবে, কারণ এরা হচ্ছে মূর্খ, যাকে বলা হয় এরা সব মূর্খ, বধির, অন্ধ। এই জন্য তারা কোনো গবেষণা করে না, বিচার বিশ্লেষণ করে না। হ্যাঁ, ওই হাদিস একটা পাইছে, ওই হাদিসের আলোকেই তারা কিন্তু আলোচনা করে। আর এই এতটুকু জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কিন্তু তারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না এত সহজে। তারা মনে করে ইমাম মাহাদির দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা পরবে, এই বিষয়গুলোকে তারা বেশি প্রাধান্য দেয়। সে কোরআনে হাফেজ হবে, গোটা 30 পারা কোরআন শরীফ মুখস্থ থাকবে তার। তিনি কিন্তু এই এই মোল্লাগুলো সেটাই মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন ইমাম মাহাদিকে তিনি কিভাবে কেমন করে এই পৃথিবীতে পাঠাবেন। একটা কথা আমি বারবার বলি যে কেউ একদিনে ইমাম মাহাদি হতে পারবে না। কারণ ইমাম মাহাদি হতে আসলে ইমাম মাহাদি নামের অর্থটাই তারা বোঝে না। ইমাম মাহাদি অর্থাৎ ইমাম মাহাদি হলো সুপথ প্রাপ্ত নেতা, অর্থাৎ যে ন্যায় প্রতিষ্ঠা করবে, আল্লাহর জীবন বিধান অনুযায়ী বিশ্ব শাসন করবে, বিশ্বের নেতা হবে, সেই মূলত ইমাম মাহাদি। ইমাম মাহাদি এটা একটা পদবী। এই নাম নিয়ে কেউ এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে না যে ওর নাম ইমাম মাহাদি। ইমাম মাহাদির আলাদা আরো একটা নাম থাকবে। এই বিষয়টা যেটা আমাদের এই মূর্খ আলেমগুলো কিন্তু বোঝে না। তারা অনেকে তাকে ভণ্ড সাজিয়েছে। আর আমরা কেন মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিশ্বাস করব? আমরা মোহাম্মদ কাসিমের যে স্বপ্নগুলো থাকবে এই স্বপ্নগুলো বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবে এবং ভবিষ্যতে কি ঘটবে ওই ঘটনাগুলোর সাথে যখন মিলাবো এবং স্বপ্নগুলো যখন সত্যি হবে তখন আমরা তাকে অবশ্যই বিশ্বাস করব। যদি তার স্বপ্নগুলোর সাথে বাস্তব ঘটনার যদি মিল না থাকে তাহলে তাকে কি কেউ বিশ্বাস করবে? আমিও কি তাকে বিশ্বাস করব? এই বিষয়গুলো আমি বলার চেষ্টা করতেছি। তো ইমাম মাহাদির সবচেয়ে বড় শত্রু হলো এই আলেম সমাজ। এই আলেম সমাজ তাকে মেনে নিবে না এবং তার বিরোধিতা করবে, এবং এই বিরোধিতা করার কারণে তাদের যে ফ্যান ফলোয়ারগুলো থাকবে তাদের ইমাম মাহাদিকে গ্রহণ করবে না। আর যার কারণে ব্যাপক হত্যাযোগ্য ঘটনা ঘটবে এবং ব্যাপক প্রাণহানি ঘটবে। আমি বলতে চাচ্ছি যে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আপনারা পড়ুন। আমি বলিনি যে মোহাম্মদ কাসিম ইমাম মাহাদি তাকে অনুসরণ করেন, এটা বলিনি। আমি বলতে চাচ্ছি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করুন এবং তার ঘটনাগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটের ঘটনাগুলো মিলান। আর যদি মনে করেন যে হ্যাঁ সব সঠিক হচ্ছে তাহলে আপনারা তাকে ফলো করতে পারেন।
আমি জোর করতে পারি না যে আপনারা মোহাম্মদ কাসিমকে অবশ্যই গ্রহণ করুন, সেটা বলতেছি না। কিন্তু আমি মোহাম্মদ কাসিমের যে স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলোকে আমি পড়তে বলছি সবাইকে। কারণ এই স্বপ্নগুলো অবশ্যই জ্ঞানগৃহ। জ্ঞান, এখানে অনেক জ্ঞানের পরিসীমা আছে। আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা সেই সমস্ত বিষয়গুলোকে গ্রহণ করব যে বিষয়গুলো বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপটের সাথে মিলে যাবে। তো আপনার পড়তে তো সমস্যা নেই, হ্যাঁ? এটা এমন নয় যে আপনাকে ভুল পথে প্রভাবিত করবে। আর ইমাম মাহাদি কিংবা মোহাম্মদ কাসিম কখনো বলেনি যে তোমরা আমাকে অনুসরণ করো, আমার কথা মতো চলো, সেটা বলেনি। তিনি স্বপ্ন প্রচার করতেছেন জাস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কি ঘটবে ভবিষ্যতে, ইমাম মাহাদি কখন কি হবে সেটা আমরা নিজেরাও জানি না। তবে এতটুকু বলবো, মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আপনারা অবশ্যই পড়বেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।